এই শোনো, এই শোনো। কি হয়েছে? এদিক ঘুরো না। কি বলো? আজকে আমার বুঝোই তো। শোনো, আমার আসলে ভালো লাগতেছে না। শোনো না। ঘুমাও তো আমার ভালো লাগে না। আরে বোঝার চেষ্টা করো না। বুঝতেছি গো, শোনো আমার শরীরে খুব খারাপ লাগে। তুমি বোঝো না, প্রত্যেক দিন একই কথা কো, আমার আর ভালো লাগে না। বুঝতেছি তো গো লক্ষ্মী, আমার শরীরে কেমন একদম ভালো লাগতেছে না। তুমি ঘুমাও, কাল তোমাকে আদর করবো। ঘুমোই, হ্যাঁ ঘুমাও। এই কি বলি, শোনো না। না আমি শুনতে পারবো না, আমার খুব খারাপ লাগতেছে। ঘুমাও তো। এই এই শোনো না। বললাম না আমার ভালো লাগতেছে না, তুমি ঘুমাও তো, বিরক্ত করো না। ভাবি বাড়ি কি আছেন নাকি? ও ভাবি, ও ভাবি, দরজা ঠক করতে হয়, এখানে কথা বলা যাবে না। চলো চলো চলো। তোমারে বলছি রাতের বেলা ডাক দিবা আস্তে আস্তে, ঠক ঠক যে করতেছিলা, যদি এই মানুষটা উঠতে পড়তে তাহলে কেমন দেখতে? শালা মরে যাতে পারে না, হ্যাঁ ওই শালা বললি তো আমার লাইন ক্লিয়ার হয়ে যায়। এই ওই শালা মরে গেলে গান যে বিধবা হয়ে যাবো। হ্যাঁ বিধবা হলে আমি কি করছি? ওদিকে আমার বড় এরকম কতগুলো কথা আমার বললে তাই তোমার কাছে আসতে আছে। দেখো তোমার জন্য কি নিয়ে আসি, এটা তোমার তো খুপাই দিয়ে দিন, ভালো লাগছে তোমার। আচ্ছা তুমি আমার এত ভালোবাসো? তোমার শুধু ভালোবাসা না শোনা, তোমার মধ্যে মাঝে মনে হয় অন্তত 26 মিনিট শুধু পাজাকে ধরে রাখি, তারপর অন্য কাজ। আচ্ছা তুমি আমার সাথে যাবার না তো? তোমার সাইডে যাবো না, ঠিক আছে। আমি যদি আমার ওই মানুষটার সাইডে দিই, তুমি কি তোমার বউ সাইডে দিবা? না সেইরকম যদি হয় তাহলে দিলাম, ডিলেট করে দিলাম একেবারে। তুমি যদি আমার কাছে আসো ও বউ ডিলেট করতে আমার সমস্যা কি? তুমি তুমি শুধু একবার কও যে তুমি আমার কাছে থাকবা, তাহলে ওই বউ না ওইরকম বউ 26টা ডিলেট করে দিতে পারি। কয়টা? না এমনি কথার কথা করছি আমি, তুমি কি করছো তাই কও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে কি করা যায় চিন্তা করা লাগবো না? তুমি চিন্তা করো, ভাবনা করো, কথা হইল না, কথা হইলো। এখন আর বেশি সময় দেবো না। বউ আবার খুব মাইন্ড করতেছে, সে আবার আমার ওই মনে করো যে নজরে নজরে রাখছে। ওই মানুষটাও বোধহয় উঠতে পড়বো, উঠলে পরে মনে করো। তাহলে তুমি চলে যাও আর আমি চলে যাই, কালকে কিন্তু এরকম এই জায়গায় দেখা হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চলো দেখি, দেরি করা যাবে না, দেরি করতে হবে না। তোরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিক। শের ভাই, হ্যাঁ ভাই বলে শের লাগছে, ঢং ঢং করতে করতে কই যাচ্ছেন ভাই? না আসলে ভাই কি ভাই, আমার মনে সবসময় রং লেগেই থাকে। ও দেখে তো সেটা বুঝতে পারছি ভাই। হ্যাঁ তা একটা কথা। কি কি কথা ভাই? ওই যে আমার এই পাশের বাড়ির ভাবি আছে না, ভাবির সাথে শুনলাম আপনি টাঙ্কি মাঙ্কি মারতেছেন। না 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 না, কথা ওটা না ভাই, কথা আছে ইটা। মানে ভাই কি ওই বাড়ির পাশে পেছনে রাস্তা রয়েছে, একটু যাওয়া আসা করি ভাই। ও ভাই শোনেন, হ্যাঁ। আমরা এলাকার পোলাপান, হ্যাঁ আমরা তো দেখি এবং বুঝি যে মানুষ কি করে কি না করে, তাই না? তো ভাই এসব বাদ দিয়ে একটু ভালো হওয়ার চিন্তা করি। কথা বুঝেছেন কিছু? কি খবরে মোটার মধ্যে 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 মনে হয় নিজে জুতো খুলে নিজে মুখে মারি, শালার বাড়ির পাশের ভাবি একটু মধ্যে মাঝে সময় কাটায়, তাও যদি তোদের গায়ে বাঁধে তার কি কব। দাঁড়াও, এত রাইতে কই যাইতেছো তুমি? না আসলে হ্যাঁ সাকি
এই তোমার আবার এসব খোঁজ রাখতে হয় কি জন্য? আমার বাইরে অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে একটু সলা পরামর্শ করতে হয়, অনেক জায়গায় কাজ কাম থাকে, সেই সব বিষয় নিয়ে কথা বলতে হয়। তুমি আবার এর মধ্যে আবার আমার জড়িয়ে ফেলছো কে? কিছু পাবা নাকি? কিছু কমো না, আমি যে তোমার পাশে এই যে আজকে এত সুন্দর করে সাহায্য গুজ্জা তোমার পাশে শুয়ে রয়েছি, তুমি আমার থেকে ফিরে না তাকা এত রাইতে তুমি যেতেছো তোমার বন্ধু বান্ধবের কাছে, এ দেখি ঘটনা হলো প্রত্যেকদিন এক তরকারি ভালো লাগে না, সমুদ্রের বৃষ্টি তুই তো বুঝবি না। আসলে হয় কি, একটু তোর জন্য মুততেও যেতে পারবো না। আরে ও তুমি মুততে যাবে এখন? দেখ আবার সলিড কথা মুখ দিয়ে বের করে ফেলছে। শোন, আমি কনে যাই, কনে গেলাম না, এইসব বিষয় নিয়ে তোর মাথা ঘামাতে হবে না। ওই ঘরে ধান রয়েছে, এগুলো সকালবেলা উঠে এইসব খুলে আগে ধানগুলো সেদ্ধ করবি, তারপর অন্য কাজ। কনে গেলাম না গেলাম শুধু সেই চিন্তা কর। ও আমি সবই তো করবো, আমি তো কই নাই যে করবো না। তুমি আজকে কই যাও এইটাই আমি দেখবো, তোমার পিছে পিছে আইতাছি। কি ঘুম আসতেছে না? না, ঘুম আসতেছে। কেন? ঘুমান, আপনি ঘুমান। হ্যাঁ, আমি যখন তোমার কাছে যাই তখন তুমি আমার অ্যাভয়েড করো, এখন আমি তোমার কাছে আসতেছি, ভালো লাগছে না? অ্যাভয়েড না, অ্যাভয়েড। হ্যাঁ, হ্যাঁ, ইংরেজি ভালো মতো বলতে পারলে বলবেন, নয়তো বলবেন না, বাংলাতে বলবেন, এটাতে ভালো হবে। এত রাতে এলো কে? আরে তুমি ঘুমাও তো, হয়তো বা বিড়াল টিড়াল আসছে। হ্যাঁ, বিড়াল আসে। হ্যাঁ, তুমি ঘুমাও তো। আমি না না, আমি দেখতেছি, না, তুমি ঘুমাও। তুমি ঘুমাও। তুমি ঘুমাও, আমি দেখতেছি, দেখি কি আসলো। ইস, তুমি ঘুমাও না, ঘুমাও, তুমি ঘুমাও। আরে ঘুমাবো তো, আমি দেখি আসি। তুমি ঘুমাও, আমি দেখ। ভাবি, আপনি এ সময়? এ সময় না এসে কি করবো? আমার স্বামী আপনার বাসায় এসে। আমার স্বামী কই কই গেছে দেখেন তো। আরে কি বলতেছেন? সত্যি কইতাছি, আমিও তো আমার বউরি দেখতেছি না একটু। ওই আপনার বউ আমার স্বামীর লগে ফাজলামতি করে, বুঝছেন? আমার মনে হয় আপনার বউ আমার স্বামীর লগে লাইন মারতেছে, তাড়াতাড়ি খুঁজেন কই গেছে। ভাবি, আপনি যে কি বলতেছেন? আমি তো এই সম্বন্ধে কিছুই জানি না। আপনি কি উঠতে জানবেন? আপনি তো একটা সরল সোজা লোক, হ্যাঁ আমি তো বুঝতে পারছি। আমি আমার স্ত্রীকে অনেক বিশ্বাস করি, কিন্তু ওর দ্বারা এমন একটা গর্হিত কাজ হতে পারে আমার ধারণায় আসে না। আমারও ধারণায় আসেনি যে আমার স্বামী করতে পারে, কিন্তু তারপরে আমার সন্দেহ যাচ্ছে। আর আপনার বউ দেখেন ঘরে আছে? না না না, ঘরে দেখি। আমার স্বামীও ঘরে নেই, দুইজন একখানে আছে, লজ্জা ধরুন। চলেন তো ভাবি, দেখি। তোমার ছাড়া না একটু ভালো লাগে না, জানো? ভালো তো লাগে না, তুমি কইলে যে বাইরে কুত্তায় যা, আমি কি কুত্তা নাকি? আসেন ভাই, দেখেন দুইটা মিলে খেলা দেখেন। এই যে আপনার বউ আর এই যে আমার জামাই। কি গো তুমি না বলে নিশি, এক করতে যাবা, প্রস্তাব করতে যাবা? এটা আমি কি? এটা কি দেখলাম? আমি কিন্তু তোমার কাছ থেকে এইটা কোনোদিনও আশা করিনি। আমিও তোমার কাছ থেকে কোনো কিছু আশা করি না। কেন? আমি কি করছি? তুমি আমার কখনো সময় দাও না, সেই কারণে আমি পরক্রিয়া বেছে নিয়েছি। এ বেদক মে চুপ। পরের জামাইলে টানাটানি হাঁটতে মন চায়, নিজের ঘরে এরকম একটা সরস্বতী জামাই থেকে পরে জামাই। ভাই হলেন আপনার, আমি কি কই, ওরে নিয়ে যা ঘরে পানিশমেন্ট দেন। আপনি তো সরস্বতী মানুষ, আপনারা এইভাবে ঠকাই দেখছেন। আর আমি এইটার আজকে ব্যবস্থা করবো। আসেন নিশি, বাড়ি চলো। বসো নিশি। নিশি, আমার দিকে তাকাও। আমি তোমাকে অনেক ভালোবাসি নিশি, কিন্তু তুমি যে কাজটা করছো আমি তোমার কাছ থেকে এটা কোনোদিন আশা করিনি। আমিও কোনোদিন আশা করিনি তুমি আমার অবহেলা করলো। অবহেলা করছো দেখে আমি পরক্রিয়ায় আসক্ত হয়েছি। আমার দিকে তাকাও, আমি তোমারই কথা দিলাম আর কোনোদিন আমি তোমার কাছ থেকে দূরে সরে থাকবো না। তুমি যখন কাছে ডাকবে আমি তখনই তোমার কাছে যাব, কিন্তু তুমি এই ধরনের রাজ কোনোদিনও করো না নিশি, আমাকে কথা দাও। আচ্ছা, আমি তোমার কথা দিলাম, আমি আর এই ধরনের কোনো কাজ করবো না। এই তোমার লক্ষ্মীর মুখের কথা। দেখো, যা করার তা তো করছোই, এখন বাহিরে মুখ দেখানোর মতো আমার কোনো করার কিছু নেই। মহিলারা দেখলেই কইবে তোমার জামাই জমুকের লাগে এটা করছে ওইটা করছে। এখন তুমি আমার স্বামী, তোমার শাসন করে নেওয়া, তোমার অন্যায়গুলো মাফ করে দেওয়া, এটা আমার কর্তব্য।
তুমি হাজারো অন্যায় করো, তারপরে তো তুমি আমার স্বামী, তাই না? এখন যা করছো করছো, এগুলো পর থেকে ফিররা ভালো হয়ে যাও। আমি তোমার বউ, আমি কি দেখতে শুনতে কম যে তুমি অন্যদিকে নজর দিবা? ভালো হো না একটু। না গো বউ, তুমি ঠিকই বলেছ। আমি আসলে বাইরে গিয়ে যেসব কাজগুলো করেছি, আসলে আমি তার জন্য তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি গো, তুমি আমার মাফ করে দাও। আসলে আমি যা করেছি এগুলো ঠিক না। আর তুমি একটা কথা কয়েছো যে বাইরের সমাজে তুমি আসলে মুখ দেখাতে পারবে না। শুধু তুমি না, আমারও তো যারা এই পাড়া মহল্লায় আছে তারা বলবে যে ওর সাথে ওর এই ছিল। তো যাই হোক, আমি আজকে তোমার কথা দিলাম, লোকজন যা বলে বলুক, তুমি কি কষ্ট দুঃখ করে থাকো, এসব কথা সব ঘুষে যাবে। তবে তোমার আজকে আমি কথা দিলাম, আজকের পর থেকে আমি আর কারোর সাথে এই অবৈধ কোনো সম্পর্ক করবো না। আজ আসলে তুমি তোমার মতো এত সুন্দরী বউ আমার ঘরে আছে, আসলে আমি বুঝতে পারিনি। তুমি আমার মাফ করে দিও। শোনো, তুমি বারবার মাফ করা করা কথা বলেছো না, আমার এত ছোট বানাইতেছো ফিল্ডিকা। তুমি আমার স্বামী, তুমি যত বড় অন্যায় করো আমার কাছে কিছুই না, কিন্তু তারপরও মানুষের চোখে একটা খারাপ দেখায়, মানুষে বিভিন্ন রকমের কথা কয়, এই জন্য আমি তোমার কথাগুলো করলাম। যাই হোক, তুমি তো ভালো হয়েছো, বুঝতে পারছো আমার কথাগুলো, এইটাই অনেক কিছু, আর কিছুর দরকার নেই।